জনগণ এবং ক্যান্টনমেন্টের সমুদয় সৈনিক এবং অফিসারেরা আমার জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন। তিনি প্রধান সমানিকার আইন প্রশাসক, তিনি প্রেসিডেন্ট, তিনি গণতন্ত্রের প্রবক্তা, তিনি জনগণের নেতা, তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন, তিনি জামাত ইসলামকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন। 4টা পেপারের পরিবর্তে 40-50টা পেপার বাংলাদেশে পাবলিশ হওয়ার সৌভাগ্য উনি করে দেন। এই জিয়াউর রহমান যদি এই 4 বছর উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে না পারতেন, তাহলে এই বাংলাদেশটা তলাবিহীন জুড়িতে পরিণত হয়ে গিয়েছিল। আমার জিয়াউর রহমান দীর্ঘদিন বাংলাদেশ শাসন করতে পারেন নাই। এই দেশের মানুষের কাছের মানুষ হিসাবে নেতৃত্ব দিতে পারেন নাই। সার্কিট হাউসে বিপদগামী কিছু সৈনিকদের গুলিতে উনি নির্মমভাবে নিহত হন, উনি শাহাদাত বরণ করেন। এই 4 বছরের মধ্যে উনি শুধু বাংলাদেশের নেতা নন, উনি সার্কের নেতা হয়েছিলেন। উনি পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে সেই মুসলিম রাষ্ট্রগুলোর একটা সংগঠন আছে ওআইসি, সেই ওআইসির তিনি প্রথম শ্রেণীর নেতা হয়ে দাঁড়িয়েছিলেন, যার ফলশ্রুতিতে উনি ইরানের সেদিন মাতৃঘাতীর যুদ্ধে অবসানের জন্য সারা পৃথিবী ওনাকেই নিয়োগ করেছিলেন। উনি ওই যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব আল্লাহর ঘর কাবা যখন ইরানের বিচ্ছিন্নবাদী কিছু সাহেব সেই সমস্যার সমাধান করেছিলেন এবং আরাফাতের ময়দানে যেখানে আমরা যারা হজ করতে গেছি আমরা অনুভব করেছি যে এটা বোধহয় দুজখের নমুনা। এখানে এমন গরম পড়ে যেটা চামড়া সেট সেট করে ফুটতে থাকে। সেই আরাফাতের ময়দানে আমাদের দেশ থেকে নিয়ে গিয়ে আন্তর্জাতিক রাজনীতি আমার নেতা জিয়াউর রহমান ওফাতের পর, ইন্তেকালের পর, শহীদ হওয়ার পর ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন। উনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে 3টা নির্বাচনে বোধহয় অংশগ্রহণ করতে পেরেছিলেন। 3টা নির্বাচনের মধ্যে উনি প্রতিটা নির্বাচনে 5টা করে নির্বাচনী এলাকা থেকে উনি নির্বাচন করেছেন। আল্লাহর কি রহমত, কোন একটা কনস্টিটিউয়েন্সিতে বাংলাদেশে এই পর্যন্ত খালেদা জিয়া পরাজিত হয় নাই। তিনি 3বারের প্রধানমন্ত্রী। ওনাকে যখন কারাগারে আটক করা হয়, ওনার জীবন যখন বিপন্ন হয়ে যায়, তখন সরকার বলেছিল অঙ্গীকারনামা দিয়ে বিদেশে গিয়ে চিকিৎসা করতে। উনি বলেছিলেন খালেদা জিয়া অঙ্গীকারনামা দিয়ে বিদেশে যায় না, মরি তো এখানে মরবো, জানাজা বাংলাদেশের মানুষ করবে। আমার দেশের মধ্যে যেমন আপনজন আছে, বিদেশেও আমার আপনজন আছে, বন্ধু আছে, প্রভু নাই। আমি বাংলাদেশে মরতে চাই। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করেছেন। আমরা ওনাকে মা হিসাবে জানি। উনি এখনো পর্যন্ত বাংলাদেশের অবিশ্রামবাদিত নেত্রী, আপসহীন নেত্রী হিসাবে আমাদের মাথার তাজ হয়ে আছেন। প্রিয় নেতৃবৃন্দ, এরপরে আসেন ওনার ওই জ্যৈষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। এই পর্যন্ত রাজনীতিতে আসেন নাই, উনি ভোটে দাঁড়ান নাই। উনি একজন রাষ্ট্রপতির ছেলে, উনি একজন প্রধানমন্ত্রীর ছেলে, ওই দাবি করে বাংলাদেশে কোনোদিন বক্তৃতাও দেন। এরপরেও তারেক রহমানের সাহেবকে জেলে বন্দী করা হয়, ঢাকা সেন্ট্রাল জেলে। ওনাকে
বাইরের বন্ধ আছে, তবু আজান পর্যন্ত আজানটা শেষ। আপনারা একটু বসেন, আমি 2-4-5 মিনিটের মধ্যে শেষ করতেছি। আপনারা উঠেন না, এরপরে একসাথে নামাজ পড়তে পারবো।